হ্যালো মামারা, ফাইনালি মালিক মুভি ট্রেলার চলে এসেছে, যেখানে আমরা একসাথে দেখতে চলেছি আরফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমকে। একটু ঈদ আমেজ শুরু হয়েছে, প্রত্যেকটা মুভি টিম থেকে তাদের কন্টেন্ট আসতে চলেছে এবং প্রমোশনাল কন্টেন্ট দেখার পরে মনে হচ্ছে যে এবারের ঈদটা একটু ভিন্ন মাত্রার হতে চলেছে। রিসেন্টলি আরফিন শুভ একটা কোয়ালিটি ফুল ওয়েব সিরিজ যার নাম জাস্ট সিটি দেবার পরে একটা অ্যাকশন কমার্শিয়াল মাসালা ফিল্ম আমাদের সামনে নিয়ে এসেছে। ট্রেলারটি আমাদেরকে কি দেখাচ্ছে? বিদ্যা সিনহা মিম এবং আরফিন শুভ শুধুমাত্র লাভ স্টোরি নয়, এটা এমন একটি জায়গার প্লটকে কেন্দ্র করে দেখানো হয়েছে যেখানে বন্দরের প্রত্যেকটা মালামাল আনা নেওয়া থেকে শুরু করে ক্ষমতার একটা আধিপত্য দেখানো হয়েছে। সেইখান থেকে আমার মনে হচ্ছে দুইটা এমন পরিবারকে এখানে দেখানো হবে যারা আধিপত্য এবং ক্ষমতার উচ্চ স্তরে পর্যায়ে রয়েছে। আর সেইখানে একদিকে থাকবে আরফিন শুভ, আরেকদিকে থাকবে বিদ্যা সিনহা মিম। আর তাদের মধ্যে যে প্রেমটা হবে সেটাই হয়তো এই মুভির মূল কনসেপ্ট হতে চলেছে। তো এই ট্রেলারে আমাদেরকে অনেক কিছুই দেখিয়ে দিয়েছে। কতটা ভালো লেগেছে, কতটা খারাপ লেগেছে সেই সম্পর্কে যদি বলি, আমি তিনটা অ্যাকশন পোর্শন রাখা ছিল, যেটা প্রথমে হয়তোবা বাসের সিন, মধ্যে থাকতে পারে বৃষ্টিতে অ্যাকশন সিন এবং লাস্টে হয়তোবা মেশিন গানের সেই সিন। মেশিন গান সিনের কথা যদি বলি, অ্যানিমেল মুভি আসার পর থেকেই বাংলাদেশের প্রত্যেকটা মুভিতে যেন মেশিন গান কমন একটা ফ্যাক্টর হয়ে গিয়েছে। তুফানে রায়হান রাফি এটা প্রথমবার ব্যবহার করলেও তারপর থেকে প্রত্যেকটা মুভিতে আমরা মেশিন গান দেখতেই চলেছি। প্রত্যেকটা কমার্শিয়াল অ্যাকশন মুভিতে মেশিন গান ছিলই। এখানে আরফিন শুভরই শুধুমাত্র অনুপস্থিতি ছিল, আর সেটাও পূরণ হতে চলেছে এবারের মালিক দিয়ে। আমার কাছে এই মুভিটার কালার বা আরফিন শুভর যে হিরোইজম, এটা ভালো লেগেছিল। বিদ্যা সিনহা মিমকেও এখানে খুব ন্যাচারাল এবং ফ্রেশ দেখাচ্ছে, তাকে অ্যাকশন সিনেও বেশ মানানসই আমার কাছে লেগেছে। বাট সমস্যা হচ্ছে এই মুভিটার বিজিএম নিয়ে, এই মুভিটার প্রেজেন্টেশন নিয়ে। বিজিএম এত কড়া এবং একটা বাজে আমার কাছে লেগেছে, যেন মালিক এই ডাক শুনতে শুনতে আর পাখি পাকা পেঁপে খায় প্রথম দিকের এই কনসেপ্টটা শুনতেই আপনি আর পরের দিকে রান করবেন না। ট্রেলারটা আপনার কাছে সেই ফিল জাগাবে না যেটা একটা মাস মাসালা মুভির জন্য প্রয়োজন। হাইপ ক্রিয়েট করার বদলে যেন এই মুভিটার হাইপ আরো ডাউন করে ফেলেছে এই ট্রেলারটি। মুভির গল্পের কনসেপ্ট তো আমার কাছে অনেকটাই মনে হয়েছে যে ইশাক জাদে মুভির একটা কনসেপ্টের মতো মনে হলো। বাট এইখানে হয়তো বা হিন্দু মুসলমান থাকবে না, এখানে আধিপত্য লড়াইটা দেখানো হবে, এটা বোঝা যাচ্ছে। এবং কোনো একটা দলের কেউ মারা যাবে এবং সেটাকে ঘিরেই টুইস্ট এবং অ্যাকশন এই সকল কিছু সামনের দিকে এগিয়ে যাবে। বাট গল্পটা মানুষের মনে ধারণ করার জন্য যে ধরনের আউটপুট, যে ধরনের কাজ প্রয়োজন, সেটা এই মুভিতে হয়নি। সাইব চন্দন পরিচালক হিসেবে এখানে রয়েছেন, বাট তার যে অ্যাকশন ডাইরেক্টর ছিল বা মিউজিক ডাইরেক্টর যিনি ছিলেন, অর্থাৎ টেকনিক্যাল টিমের কাজ, তাদের মধ্যে অনেকটা গাফিলতি দেখা গিয়েছে। এখনও যেন সেই 2015 সালের মতো রক্তের ছিটা উড়ে যাওয়া, ভিএফএক্সের বাজে ব্যবহার আর যেই ধরনের অ্যাকশন সিকোয়েন্স প্রয়োজন সেটা আমরা পাইনি। হ্যাঁ, একটা দবদবা ক্রিয়েট করার চেষ্টা করেছে এরা, বাট হয়নি। অনেকটা টাপরি সিস্টেমের হয়ে গিয়েছে, যেটা দেখতে মানানসই লাগছে না এবং দেখতে কোয়ালিটিফুলও মনে হচ্ছে না। এখন ঢালিউড ইন্ডাস্ট্রিতে এই মুভিটা যদি 4-5 বছর আগে রিলিজ করা হতো তাও হয়তো বা চলে যেত। বাট 2026 সালে এসে যখন কোয়ালিটি মুভির একটা যাত্রা শুরু হয়েছে, সেই সময় আরফিন শুভর একটা কামব্যাক প্রয়োজন। এই মুভিটা কি সেটা করতে পারবে? আমার সেটা মোটেও মনে হচ্ছে না। ট্রেলারে বেশ কিছু রোমান্টিক সং বা আইটেম সঙের একটা ঝলক আমরা দেখতে পেয়েছি। তো সেদিক থেকে মুভির ভিতরে হ্যাঁ, একটা মাসালা ফিল্মে যে ধরনের কন্টেন্ট প্রয়োজন সেগুলো ছিল বা ম্যাটেরিয়ালস ছিল, বাট এর প্রেজেন্টেশন আরও ভালো করা উচিত ছিল। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স, আমি এখনও বলছি ঢালিউডে আমার মতে এখন পর্যন্ত বেস্ট অ্যাকশন হচ্ছে তাণ্ডবের ভিতরে জেল সিকোয়েন্সটা। সেই অ্যাকশনকে যখন বিট করতে পারবে তখনই একটা কমার্শিয়াল মুভি সামনের দিকে বক্স অফিসে ভালো পারফরমেন্স করতে পারবে বলে আমার মনে হয়। তো বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিতে অ্যাকশনে নজর দিতে হবে এবং এই ট্রেলার কাটটি আমার কাছে মোটেও ভালো লাগেনি। এখন দেখার বিষয় যে ঈদে এটা কেমন ব্যবসা করতে পারে এবং দর্শক মনে কেমন জায়গা করে নিতে পারে। মুভির একটা বেস প্রয়োজন, যে বেস বা মোটিভ আমার কাছে একেবারে জোরদার মনে হয়নি। যদি আপনার কাছেও সেটা মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।